আচ্ছা, আজকে ভিডিওটা একটু অন্যরকম তৈরি করি, হ্যাঁ? আ এইরকম যদি নাম দিই, প্রবাদ থেকে থেরাপি। কীরকম? মনে করেন, এরকম বলেন না আপনারা অনেক সময়, "বাঘের চুলে ১ বছর, মানুষ চুলে চিরকাল।" এই বিষয়টার সাথে আমাদের সাইকোলজিক্যাল কিছু ব্যাখ্যা আছে। আপনি যদি এই কথাটি শোনেন, এই প্রবাদটি শোনেন, তাহলে কিছু বিষয়ে আপনার ইন্টারনাল কনফ্লিক্ট তৈরি হতে পারে এবং সেই কনফ্লিক্টগুলো আপনার মানসিক সমস্যা তৈরি হতে পারে। কী ধরনের মানসিক সমস্যা? আপনি কি সোশ্যাল অ্যাংজাইটিতে ভুগছেন? আপনার ভিতরে শেম বা লজ্জাবোধটা কি বেশি হচ্ছে কিনা? অথবা পাবলিক ইমেজের ক্ষেত্রে আপনার ভিতরে একটা 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 ভয় কাজ করে। যদি করে, তাহলে আপনি আসলে এখান থেকে কীভাবে বের হবেন? আপনাকে বের তো হওয়া এত সহজ নয়। কারণ না, আপনার ভিতরে জাজমেন্ট ফেয়ার হয়, বিচার বিশ্লেষণ, ভয় এবং এটি সোশ্যাল ফোবিয়া, সামাজিক ভীতিকা তৈরি করে। তাহলে এখান থেকে আপনি তো আসলে বের হতে চাচ্ছেন। সোশ্যাল অ্যাংজাইটির ক্ষেত্রে আমরা বলি যে আপনাকে অবশ্যই ইআরপি থেরাপি নিতে হবে। এখন ইআরপি থেরাপি এটি আপনি সরাসরি যদি নেন, এটি আপনার ব্রেনের ভিতরে নিউরোট্রান্সমিটারের একটা কনফ্লিক্ট তৈরি করে। তখন আপনার ভিতরে প্রচণ্ড দুশ্চিন্তা আপনার ভিতরে তৈরি হতে পারে। যার মাধ্যমে আপনার খারাপ থাকাটাও আরও বেশি বেড়ে যেতে পারে। সো এই জায়গাটাতে আমি আপনাদেরকে উদ্দেশ্যে বলব, আপনারা এই সময়টাতে আপনারা রিল্যাক্সেশন এক্সারসাইজ যেগুলো আছে সেগুলো করতে পারেন এবং রিল্যাক্সেশন এক্সারসাইজের ক্ষেত্রে এখানে কাজ করবে, এক হলো শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম, প্রতিদিন ১৫ থেকে ২৫ বার করবেন, বেশি করলেও কোনো সমস্যা নাই। ২ নম্বরে মেডিটেশনের ক্ষেত্রে আমাদের চ্যানেলে দেয়া আছে, চোখ বন্ধ করবেন, শ্বাস নেয়া, শ্বাস ছাড়া, এই দিকে মনোযোগ দিয়ে আপনার ৩০ মিনিট থাকার একটা অভ্যাস তৈরি করবেন। প্রথম ৩০ মিনিট হয়তোবা পারবেন না। সেক্ষেত্রে যদি 5 মিনিট পারেন, 2 মিনিট পারেন, শুরু করবেন। 30 মিনিট যখন হবে, দেখবেন আপনার মনটা এত শান্ত হবে, ব্রেনটা এমনভাবে শেপ হবে যে আপনি কখনোই এই যে সোশ্যাল ফিয়ার সেটি আপনি অনুভব করবেন না। এটা একদম আমার পরীক্ষিত এবং সায়েন্টিফিক্যালিও কিন্তু এটা পরীক্ষিত। আমার পার্সোনাল প্র্যাকটিসে আমি কিন্তু এটা করিয়ে থাকি। এবং সিবিটি যে জায়গাটা, সেই জায়গাটা অন্যরকম বিভিন্ন রকমের থেরাপি আছে। কগনিটিভ ডিসটরশনের ক্ষেত্রে আপনার থট চ্যালেঞ্জিং কিন্তু কাজ করে। কগনিটিভ রিফ্রেমিংয়ের ক্ষেত্রেও অ্যাফার্মেশন কিন্তু খুব ভালো কাজ করে। সেগুলো আমাদের এই চ্যানেলেই কিন্তু দেওয়া আছে। একটু খুঁজে বের করে আপনারা সেটি দেখতে পারেন, তাহলে দেখবেন যে আপনার ভিতরে যে সোশ্যাল অ্যাংজাইটি অথবা পাবলিক প্লেসে গেলে যে ভয়, সেগুলো কিন্তু আপনি মোকাবেলা করতে পারবেন। বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের সমস্যা তৈরি হয় মূলত অতীতের কোনো ইনজাংশন আমি বলি। ইনজাংশনগুলো কীরকম? আপনি হয়তোবা যখন ছোট ছিলেন, আপনার যাকে প্যারেন্ট ফিগার দেখতেন, তারা হয়তোবা আপনি বলেছেন যে মানুষের সাথে মিশতে পারে না, ও মানুষের সাথে মিশে না, ও কারোর সাথে চলতে পারে না, অথবা আপনাকে হয়তোবা মানুষের সাথে মিশতে দেয়নি। তো এই বিষয়গুলো একটা সময় আপনার ভিতরে সোশ্যাল ফোবিয়া বা সোশ্যাল অ্যাংজাইটি তৈরি করে। আশা করি বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভবিষ্যতে যে আপডেটেড ভিডিওগুলো অবশ্যই দেখবেন, সেখান থেকে আপনাদের পর্যাপ্ত লার্নিং হবে আমি বিশ্বাস করি। ধন্যবাদ।